তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক না? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক না? তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। সূরা ৩, এটা ধারাক্রম অনুসারে কোরআনের ১১৪ সূরার মধ্যে ৯৫তম সূরা। এই সূরার আয়াত আছে ৮টা। কয়টা? ৮টা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সূরার নাম দিয়েছেন আল্লাহ তিন মানে হচ্ছে ডুমুর। তিন মানে কি? ডুমুর। আল্লাহ অনেক জিনিসের নামে সূরা দিয়েছেন। আল্লাহ ঈমানদারদের নামে সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামে সূরা দিয়েছেন সূরাতুল কাফিরুন। আবার কাফেরও না ঈমানদারও না এরকম একটা দল আছে না নাই? নাম কি? কথা বলে না। নাম কি? মুনাফিকদের নামে সূরা আছে না নাই? ইযা জাআকাল মুনাফিকুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা দিলেন। আল্লাহ মানুষের নামে সূরা দিলেন, আল্লাহ নারীদের নামে সূরা দিলেন। এই পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের প্রাণী হাতি, এর নামেও কি সূরা দিলেন? সূরাতুল ফিল। আবার ছোট্ট প্রাণী পিপিলিকা, এটার নামেও সূরা আছে না নাই?
সূরাতুন নামল, অনেক কিছুর নামে আল্লাহ সূরা দিয়েছেন। এই সূরাটা আল্লাহ দিয়েছেন ডুমুর ফলের নামে। কিসের নামে? ডুমুর ফল চিনেন আপনারা? গ্রামে একটা কথা প্রচলিত আছে আমাদের দেশে যে ডুমুর ফল খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায়। এরকম কথা শুনছেন আপনারা? ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। না, এটা খেলে পাগল হয় না, এটার অনেক গুণাগুণ আছে। ডুমুর ফলের অনেক গুণাগুণ আছে। এরকম অনেক কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে। বলে যমজ কলা, মানে দুই কলা একসাথে যমজ হয় না, যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়। শুনছেন আপনারা? খাইয়ে দেখছেন কখনো? হ্যাঁ, খেয়ে দেখেন, এটা ভুয়া কথা। দুই কলা খেলে দুই বাচ্চা হয় না। আর যদি দুইটা হয় তাহলে তো ভালো, দুই ঝামেলা একসাথে গেল, একসাথে দুইজন পাইলেন, ঠিক কিনা বলেন? এরপরে বলে যে দাঁত পড়লে এই দাঁত নাকি ইঁদুরের গর্তে রাখতে হয়, যদি না রাখে তাহলে নাকি দাঁত জ্বালায় না। আছে না নাই? আবার কি যেন একটা গান গায় আপনাদের দেশে, ইঁদুর মামা ইঁদুর মামা, মাইক হয়েছে আপনি আমার, হ্যাঁ ছোট মামা, আমার দাঁত নেন আর আপনার দাঁত দেন। এরকম কত কুসংস্কার যে আমাদের দেশে প্রচলিত আছে, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, এই সূরাটা আল্লাহ দিয়েছেন ডুমুর ফলের নামে। সাইয়্যিদিনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা। সাইয়্যিদিনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবীকে ইশার নামাজের প্রথম রাকাতে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব তিনি বলছেন ইশার নামাজে বিশ্বনবীকে কোন সূরা তেলাওয়াত করতে শুনেছেন? সূরাতুত তিন। পড়বেন আপনারা। ফামা সামিআতু আহসানা সাওতাম মিন সাওতি রাসূলিল্লাহ। তিনি বলেন সাইয়্যিদিনা বারা ইবনে আযিব, আমি বিশ্বনবীর চেয়ে সুরেলা কণ্ঠ আমি আমার জীবনে শুনি না। বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কোনো কণ্ঠের তুলনা হতে পারে? অনেকে বলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সবচেয়ে বেশি সুন্দর ছিল। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল। কত সুন্দর আপনারা জানেন? দাউদ আলাইহিস সালাম যখন আকাবা উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন আকাশের উড়ন্ত পাখি ওরা বন্ধ করে শূন্য এরকম ডানা মেলে থ হয়ে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে থাকতে পারেন। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো তার তেলাওয়াত শোনার জন্য ডাঙায় চলে আসতো। কিন্তু বিশ্বনবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শুনে মক্কার কাফের মুশরিকরা বেকরার হয়ে যেত। আল্লাহু আকবার করেন। মক্কার কাফের মুশরিক যারা ইসলামের নাম গন্ধ শুনতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না, তারাও রাতের আধারে লুকিয়ে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। আবু জাহেল দেখছে অবস্থা খারাপ, এভাবে যদি চলতে থাকে তাহলে তো একে একে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়, যাওয়ার পথ বন্ধ করতে হবে। কয়েকজন লোক ঠিক করছে আবু জাহেল, বলছে এই হজের মৌসুমে তুমি মক্কার এই গেটে দাঁড়াবা, তুমি ওই গেটে, তুমি ওই গেটে, তুমি ওই গেটে। টার্গেট একটাই, কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। অপপ্রচার করবা, বলবা যে মক্কায় নতুন এক পাগল আসছে, নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়েন। আবু জাহেলের লোকেরা বলতে লাগলো মক্কায় নতুন এক পাগল এসেছে, নাম মুহাম্মদ, তার কাছে যাবেন না, তার কথা শুনবেন না, যদি তার কাছে যান তাহলে আপনিও পাগল হয়ে যাবেন। এবার হাজী সাহেবরা চিন্তা করে, আরে এটা কেমন পাগল যার কাছে গেলেও মানুষ পাগল হয়ে যায়, হজ করি আর না করি এই লোকরে দেখা লাগবে। এবার হজের শেষে সবাই বিশ্বনবীর ঘরের সামনে লাইন ধরেছে। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। পাগল হয়ে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলের কণ্ঠ যেন তেন কণ্ঠ ছিল, তার কণ্ঠের সাথে পৃথিবীর কোনো কণ্ঠের তুলনা হতে পারে। এজন্য সাইয়্যিদিনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা ফামা সামিআতু আহসানা সাওতাম মিন সাওতি রাসূলিল্লাহ। আমি বিশ্বনবীর কণ্ঠের চেয়ে সুরেলা কোনো কণ্ঠ আমি আমার জীবনে শুনি নাই। আর বিশ্বনবীকে তিনি এই সূরা তেলাওয়াত করতে শুনেছেন কোন নামাজে? ইশার নামাজে। পড়বেন তো? আল্লাহ এই সূরাটা শুরু করেছেন কসম দিয়ে। কি দিয়ে? আল্লাহ বলেছেন ওয়াত্তিন। ওয়াও এটা হচ্ছে ওয়াও এ কসমিয়া। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সরাসরি তাফসীরের মধ্যে ঢুকে গিয়েছি। ওয়াও এটা হচ্ছে ওয়াও এ কসমিয়া, মানে কসম কাটার ওয়াও। আল্লাহ যেখানে কসম কেটেছেন আল্লাহ এই ওয়াও শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ওয়াত্তিন, মানে ডুমুর ফলের কসম। কিসের কসম? ডুমুর ফলের কসম। এভাবে আল্লাহ কোরআনের মধ্যে অনেক জিনিসের কসম খেয়েছেন। আমরাও কসম কাটি না?
কিসের নামে কসম কাটেন আপনারা? বলে মায়ের দুধের কসম, আছে না নাই? কাটেন আপনারা? এরপরে বলে কি বিদ্যার কসম, কোরআন শরীফের কসম, আছে না এরকম? আর কিসের নামে কসম কাটেন বলেন আপনারা? আল্লাহ ছাড়া আর কিছুর নামে কসম কাটেন আপনারা? কাটেন না? ও না কাটলে তো তাইলে এই আলোচনা এই আওয়াজ এখানে করে লাভ নাই। মান কানা ইয়াহলিফ ফালইয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তি কসম কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আল্লাহর নামেই কসম কাটে। আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম কাটা যাবে, কোরআন শরীফের নামেও কসম কাটা যাবে, মাথার কসম কাটে, টুপির কসম কাটে, মায়ের মাথায় হাত দিয়ে বলে তোমার মাথার কসম কাটা যাবে। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে। আল্লাহ এখানে ডুমুর ফলের নামে কসম করেছেন। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো জিনিসে কসম কাটেন তখন সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য 4টা জিনিসের নামে আল্লাহ কসম কেটেছেন এই সূরার মধ্যে। প্রথমে কসম কাটার পরে একটা কথা আল্লাহ বলবেন, সেটা অনেক দামি কথা, এজন্য আল্লাহ কসম কেটেছেন। শুরুতে আল্লাহ কসম কাটেন কিসের নামে? আওয়াজ করে বলেন কিসের নামে? ডুমুর ফলের নামে। আলোচনা বুঝতেছেন আপনারা? না বুঝলে বলবেন। আল্লাহ ডুমুর ফলের নামে কসম করলেন। ডুমুর ফলের অনেক উপকারিতা আছে। ডায়াবেটিক্সের রোগী আছে না নাই? এটা হচ্ছে আমাদের জাতীয় রোগ, ঠিক কিনা বলেন? এই ডায়াবেটিক্সের রোগী যারা আছেন তারা যদি এই ডুমুর ফল নিয়মিত খান তাহলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এরপরে অনেক মায়েদের বোনদের দেখবেন অনিয়মিত মাসিক আছে না, অনিয়মিত মিন্স হয়। এই মায়েরা বোনেরা তারা যদি ডুমুর ফলের সিদ্ধ করা পানি তারা যদি নিয়মিত খায় তাহলে অনিয়মিত মাসিকটা রেগুলার হয়ে যাবে। উপকার আছে না নাই? এরপরে অনেকে আছে স্থূল রোগে ভোগে, ওজন কমানোর জন্য নিয়মিত ডুমুর ফল কেউ যদি খায় তাহলে তার ওজন আস্তে আস্তে কমতে থাকবে। ক্যান্সারের রোগী আছে না, ডুমুর ফল কেউ নিয়মিত খেলে ক্যান্সারের রোগী যদি হয় তাহলে এই ক্যান্সারের এই যে কোষগুলো, এই ব্যাকটেরিয়াগুলো, এগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। গবেষণায় দেখা গিয়েছে যে ডুমুর ফল এটা ক্যান্সার রোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালো ডুমুর হয়, সাদা ডুমুর হয়, আর এই ডুমুর ফলটা হচ্ছে জান্নাতি গাছ। কি গাছ? শুধু দুনিয়ার না, আরব কান্ট্রির ডুমুর আর আমাদের ডুমুর একটু ভিন্ন। আরব কান্ট্রির ডুমুর আপনারা দেখেছেন, আর আমাদের দেশে যেগুলো দেখা যায় একটু ভিন্ন না? একটু ভিন্ন, কিন্তু উপকারিতা দুইটারই কম বেশি আছে। এটা জান্নাতি গাছ। কি গাছ? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে পাঠালেন, পাঠানোর পরে এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম এই জান্নাতে তোমরা খাও, ঘোরো, সবকিছু করো, কিন্তু একটা নিষেধ আছে আমার। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে একটা গাছ দেখা যায় নিষিদ্ধ গাছের কাছে যাবা না, এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা কি হবা? জালিম হয়ে যাবা। রব্বুল আলামিন বলেন, আদম আর হাওয়া তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল খাবা না, যদি খাও তাহলে তোমরা জালিম হয়ে যাবা। কিন্তু উভয়ে ভুল করে শয়তানের প্ররোচনায় এই গাছেরই ফল খেয়ে ফেলেছে। অনেক লম্বা ঘটনা। শয়তান প্ররোচনা দিচ্ছে হাওয়া আলাইহিস সালামকে, প্রথম আদম আলাইহিস সালামকে পারে নাই, এরপরে হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিচ্ছে। দেখবেন নারীরা শয়তানের ধোকায় অল্পতেই পড়ে যায়। একটু কোনোভাবে যদি তাদেরকে মন গলাইতে পারেন তাইলে দেখবেন শেষ, একেবারে সব উজাড় করে দিবে। কি ভুল বললাম? হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়কে জান্নাতের সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ালেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদম এবং হাওয়ার থেকে স্পেশাল একটা ওয়াদা নিয়েছিলাম, কিন্তু আদম এবং হাওয়া এই ওয়াদা রক্ষা করতে পারে নাই। পারবে কেমনে? তারা তো ভুলে গেছে, ভুলে গিয়েছেন, ভুলে ফল খেয়ে ফেলেছেন। খাওয়ার সাথে সাথে যেটা হয়েছে, সর্বপ্রথম তাদের পরনে যে কাপড় ছিল এই কাপড় উড়ে গিয়েছে, তারা উলঙ্গ হয়ে গিয়েছেন। মনে রাখবেন, শয়তানের মিশন জান্নাতে যেটা ছিল দুনিয়াতেও সেইটাই। শয়তানের মিশন জান্নাতে ছিল আদম জাত, আদমের কাপড় খোলা, সে সেটাই করেছে। এবং দুনিয়াতেও দেখবেন যত ধোঁকা আছে সব কিছুর মেইন হচ্ছে, ওর টার্গেট হচ্ছে কাপড় খুলে ফেলা। ঠিক কিনা বলেন? এজন্য পুরুষের কাপড় বাড়তে বাড়তে টাকনুর নিচে নামে, আর মহিলাদের কাপড় ছোট হতে হতে উপর থেকেও নামে, নিচ থেকেও ওঠে, যত ছোট করা যায়। এটা কার মিশন বলেন? শয়তানের মিশন। নারীদের হচ্ছে ঢাকা থাকবে শরীর, আর পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে এনাফ। কিন্তু পুরুষরা ঢাকে সব, স্যুট পরে, টাই পরে, ব্লেজার পরে, এদিকে টাকনুর নিচে প্যান্ট পরে, এরপর আবার শু কেস পরে, বাস একদম সব
বাবু সাহেব সব ঢাকা, আর ওনার বউরে নিয়ে রাস্তায় বেরোইছে, কিছু নাই গায়ে। ঠিক কিনা বলেন? এটা কার মিশন? শয়তানের মিশন। শয়তানের ধোকায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের সেই ফল খেয়ে ফেললেন, ফল খাওয়ার পরে যখন তাদের কাপড়গুলো উড়ে গেল, উড়ে যাওয়ার পরে তারা উলঙ্গ হয়ে লজ্জা পেলেন। উলঙ্গ অবস্থায় তারা দৌড়াতে শুরু করলেন জান্নাতের মধ্যে। দৌড়াতে দৌড়াতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেই গাছের পাতা দিয়ে সেদিন তাদের লজ্জাস্থানটা ঢেকেছিলেন, সেই গাছের নাম ছিল তিন গাছ। সুবহানাল্লাহ পড়েন। কি নাম ছিল? তিন গাছ, ডুমুর গাছ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন তিনের কসম, ডুমুর ফলের কসম। কিসের কসম? ডুমুর ফলের কসম। এরপরে আল্লাহ কসম করলেন জাইতুন, জাইতুনের কসম। জাইতুন মানে হচ্ছে জলপাই। কি জলপাই চিনেন আপনারা? বাংলাদেশের জলপাই আর আরব কান্ট্রির জলপাই একটু ভিন্ন। আরব কান্ট্রির জলপাইগুলো একটু ছোট ছোট হয় এবং অনেকগুলো খাওয়া যায়, কিন্তু আমাদের বাংলাদেশে যে জলপাই সেগুলো একসাথে অনেকগুলো খাওয়া যায় না। দুই তিনটা খাইলেই অবস্থা শেষ, দাঁত একদম সবকিছু টক হয়ে যায়, ঠিক না? এই জলপাইয়ের অনেক উপকারিতা আছে। আপনি যদি প্রতিদিন, গবেষণায় প্রমাণিত হয়েছে 60টা জলপাই এবং একটা ডুমুর, এটা যদি কেউ নিয়মিত খায় তাহলে তার বার্ধক্য রোধ হবে, মানে তার শরীরের মধ্যে সহজে বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। জাইতুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু যাইতা ওয়াদ-দাহিনু ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। জাইতুন, এই জলপাই তোমরা খাও এবং জলপাইয়ের তেল এটা তোমরা গায়ে মালিশ করো, কারণ ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা, এটা একটা বরকতময় গাছ। সুবহানাল্লাহ পড়েন। কুলু যাইতা ওয়াদ-দাহিনু, খাও এবং এই জাইতুনের তেল যদি আপনি মুখে, হাতে, আপনার শরীরে মালিশ করেন নিয়মিত, তাহলে দেখবেন আপনার চামড়া যদি কুঁচকে যায় বয়সের কারণে, এই কুঁচকানো চামড়া আস্তে আস্তে টান হয়ে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে গুগল আছে, এখনই গুগল মামারে সার্চ করে দেখেন, বিশ্বাস না হইলে। আবার বিশ্বনবী বলেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের ডাল, জাইতুনের মেসওয়াক কতই না চমৎকার। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, কেননা এটা আমার মেসওয়াক এবং আমার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ পড়েন। জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছেন এমন কেউ এখানে আছেন? আছেন? কেমন লাগে মেসওয়াক করতে? বাজারে এমন কোনো ডাল নাই আপনি জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করে যে মজা পাবেন, আপনি অন্য কোনো ডাল দিয়ে সেই মজা পাবেন না। আমার পকেটে এখন নাই, থাকলে দেখাতে পারতাম। ওই যেদিন জাইতুনের ডাল দিয়ে প্রথম মেসওয়াক করছি, এরপর থেকে আর অন্য কোনো ডাল দিয়ে ঘষা দিলে দাঁতে আর মজা লাগে না। এত চমৎকার ডালটা, যখনই আপনি একটু ভিজিয়ে ঘষা দিবেন আপনার কামড়ানো লাগে না, অটোমেটিক এটা নরম হয়ে যায় তুলতুলে বিরাসের মতো, এবং ভিতর থেকে একটা কষের মতো বের হয় যেটা মুখের মধ্যে ফেনা হয়ে যায়। মারি শক্ত হবে। কত যে উপকার! সব নবীরা এই গাছের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। পড়েন সুবহানাল্লাহ। নি'মাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসওয়াক কতই না চমৎকার। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান এটা দিয়ে আমি নিজে নবী মেসওয়াক করেছি, আমার আগে যত নবীরা পৃথিবীতে এসেছে সবাই এই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এই জাইতুনের নামেও কসম কাটলেন। প্রথমে কিসের নামে? কিসের নামে? ডুমুর ফলের নামে। এরপরে জলপাই কিসের নামে? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন, আল্লাহ বলেন আমি ডুমুর ফলের কসম কাটলাম, জলপাইয়ের কসম কাটলাম, এরপরে আমি তুর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়েন। তুর পাহাড় নাম শুনছেন আপনারা? তুর পাহাড়, তুরে সাইনা, মিশরে দক্ষিণ সিনাই, উত্তর সিনাই, দুইটা জেলা আছে। তো এই দক্ষিণ সিনাইতে হচ্ছে তুর পাহাড়টা অবস্থিত। 2285 মিটার উঁচু তুর পাহাড়। দুইটা ফজিলতপূর্ণ ফলের নামে আল্লাহ কসম কাটলেন, এরপরে তুর পাহাড়ের নামে। এই তুর পাহাড়টা অনেক গুরুত্বপূর্ণ বরকতময় একটা পাহাড়। এই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম কথা বলেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছেন সর্বপ্রথম। সাক্ষাৎ কিভাবে? ওই যে তিনি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে, ওলামায়ে কেরাম স্টেজে আছেন, আপনারা অনেকে ঘটনা জানেন, গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। পথিমধ্যে প্রসব বেদনা শুরু হয়েছে, বাচ্চা হবে,
প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, কি করবেন। এবার তিনি হাঁটতে লাগলেন এবং আলোর সন্ধান করতে লাগলেন। তিনি দূরে দেখলেন হারিকেনের আলো যেভাবে জলে, আগুন জ্বললে যেরকম আলো দেখা যায়, দূরে ওই রকম একটা আলো দেখা যায়। তিনি সামনে এগিয়ে গেলেন, তার স্ত্রীকে সেখানে রেখে সামনে এগিয়ে গেলেন, দেখলেন আলো আরো দূরে। এভাবে দূরে যেতে 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 যখন তিনি তুর পাহাড়ে তুয়া নামক উপত্যকায় তিনি পা রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করলেন, মুসা তুমি তোমার জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ বললেন, মুসা তুমি যে আগুনের সন্ধান করতে করতে এখানে এসেছো, সেই আগুন না, আমি হচ্ছি তোমার রব। ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার পড়েন। ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, মুসা তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি এই মুহূর্তে তুয়া নামক উপত্যকায় তুমি অবস্থান করছো। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আল্লাহ কথা বললেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অ্যাভেলেবেল সবসময় কথা বলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তুর পাহাড়ে গিয়ে সরাসরি উইদাউট এনি ভায়া, কোনো ভায়া ছাড়া, কোনো মিডিয়া ছাড়া সরাসরি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পড়েন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন। কি কিতাব? মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন। তুর পাহাড়ে কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন? তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইদাতাও ওয়া তাফসীলান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, কাঠের একটা ফলকে লিখে, নিজ হাতে আল্লাহ লিখে তুর পাহাড়ে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা এটা ধরো, এটার মধ্যে নূর আছে, হেদায়েত আছে, বরকত আছে, হিকমা আছে, এটা ধরো, এটা তুমি নিয়ে যাও। কাঠের মধ্যে লিখে। কিসে? কাঠে। মুসা আলাইহিস সালাম তিনি মনে করেন আরে কাঠের একটা টুকরা, তিনি ধরে কান্দে নিবেন, এজন্য ধরে টান দিচ্ছেন। টান দেওয়ার পরে দেখেন যে লড়ে না, শক্ত হয়ে আছে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো একা পারতেছি না, এত ওজন এটার, জিবরাইল ফেরেশতারে একটু বলো, সে ওজন একটু ধরে আমার সাথে। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, যাও জিবরাইল, মুসা তোমারও ধরতে গেছে। এবার দুইজনে মিলে দুই পাশে ধরছে। মুসা আলাইহিস সালাম বলেন, জিবরাইল তুমি এদিক থেকে টান দিবা, আমি এদিক থেকে, মারো টান আরো জোরে। এবার হেইও হেইও শুরু করছে, টান মারে কিন্তু তক্তা নড়ে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের সঙ্গী যে ফেরেশতারা আছে তাদেরকে একটু পাঠাও, কিন্তু তারা ধরেও টান মারে, কিন্তু এটা। আল্লাহ বললেন, মুসা তো টানাটানি করে লাভ নাই, টানের চোটে কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, মুসা এত টানাটানি করে লাভ নাই, তক্তার এত ওজন নাই, এই তক্তার মধ্যে আমি যেটা লিখে দিয়েছি এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। যাও, আর টানাটানি করার দরকার নাই, এখন এমনি তুমি একাই কান্দে নিতে পারবা, এটা নিয়ে তোমার উম্মতের কাছে চলে যাও। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম টান মেরে কান্দে উঠিয়া নিয়ে চলে আসছেন। আবার মেরাজের রজনীতে বিশ্বনবীকে নিয়ে যখন জিবরিল আলাইহিস সালাম রওনা দিলেন, ঘুটঘুটে অন্ধকার, তিনি ডেকে বললেন, নবী এখানে আপনি দোয়া করেন। তুর পাহাড়ের উপরে নামিয়ে দোয়া বললেন, নবী আপনি দোয়া করেন। বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল এটা কোন পাহাড়, কোন জায়গায় আমাকে রাখলা? জিবরিল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে সেদিন দোয়া করেছেন। আবার কিয়ামতের দিন, কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যখন বের হবে, এই ইয়াজুজ মাজুজ এরা সারা পৃথিবীতে এত হাঙ্গামা শুরু করবে, ঈসা আলাইহিস সালামও টিকতে পারবেন না। তখন তিনি তার উম্মতদেরকে নিয়ে সব একসাথে সবাইকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আত্মগোপন করবেন। পরে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ নগরীর কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর বলতে মক্কাতুল মুকাররমা উদ্দেশ্য। কোন শহর? মক্কা শহর। মক্কা শহরেরও দাম আছে না নাই? এই পৃথিবীর মধ্যে যত শহর আছে সব শহরের শ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কা শহর। কথা বলেন ঠিক কিনা? এই শহরের আগে নাম ছিল হলো বাক্কা। কি নাম? রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম পৃথিবীর মানুষের জন্য যে ঘরটা স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা হচ্ছে বরকতময় বাক্কা।
আগে নাম ছিল বাক্কা, এরপরে কি হয়েছে? মক্কা, মক্কাতুল মুকাররমা। আবার বিশ্বনবী বলতেন, মক্কা তো আহাব্বুল বিলাদি ইলাইয়া লাউলা উখরিজতু লামা খরাজতু। মক্কা শহর আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। যদি মক্কার কাফের মুশরিকরা আমাকে মক্কা শহর থেকে বের না করতো, কশিনকালেও আমি মক্কা থেকে বের হতাম না। সুবহানাল্লাহ পড়েন। এই শহরের কসম আল্লাহ কোরআনে কেটেছেন। আল্লাহ ডুমুরের কসম করলেন, এরপরে জলপাইয়ের কসম করলেন, তুর পাহাড়ের কসম করলেন, তিনটে গুরুত্বপূর্ণ না? এরপরে মক্কাতুল মুকাররমার কসম করলেন। চারটা সম্মানিত জিনিসের কসম আল্লাহ করে একটা কথা বলবেন, সেই কথার দাম কম না বেশি? রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। মানুষের চেয়ে সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে আছে? সবচেয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন। কত সুন্দর হতে পারে! একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? মিল নাই। কত মানুষ যে মইরা ভূত হয়ে গেছে, আরো কত মানুষ আসবে। হ্যাঁ, এখন আমরা যারা আছি, কারো চেহারার সাথে কারো কোনো মিল আছে? কোনো মিল নাই। এজন্য আল্লাহ বলেন, আমি মানুষের চেহারাটা সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। আবার আল্লাহ আমাদের দেখেন এই চেহারাটা কেমনভাবে সেটিং করেছেন। এই পৃথিবীর কোনো প্রাণীর এত সুন্দর সেটিং নেই। নাক কোথায় দিয়েছেন, কান কোথায় দিয়েছেন, যেখানে যেটা দেওয়ার দরকার। খাবার যখন আপনি খেতে যান, প্রথমে চোখ সেটা দেখে, প্রথমে সামনে চোখ আছে না নাই? এরপরে যখনই মুখের সামনে আনেন, নাক ঘ্রাণ পায় কি পায় না? যদি একটু কোনো রকম দুর্গন্ধ নাকের মধ্যে যায়, তাহলে এর মুখে যাবে। দেখেন কি সেটিং আল্লাহ। যদি নাকটা পিছনে থাকতো, একটু চিন্তা করেন, নাক যদি পিছনে থাকতো, মুখ এইখানে, আবার চোখ এইখানে আছে। প্রথমে চোখরে দেখাইতেন, পিছনে নিয়ে নাকরে শুকাইতেন, এরপরে আইনে মুখে দিতেন। এবার জিহ্বা আবার স্বাদ যা চিপে করতে, স্বাদ ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন? আবার কান দুইটা কেমন ভাবে দিয়েছেন? এই কান দুইটা যদি এইখানে না দিয়ে আল্লাহ বগলের নিচে দিতেন, তাইলে কেমন হইতো বলেন তো? এখন আপনাদের এই ওয়াজ শোনার জন্য ডক্টর আব্দুল্লাহ আল নোমান, ত্রিপুরা, ভারত, তিনি এসেছেন সুদূর ভারত থেকে, আর আপনারা এসেছেন তার ওয়াজ শোনার জন্য। পুরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আলোচনা করবে, এইভাবে হাত জাগাই রাখা লাগতো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কষ্ট হইতো? এইভাবে নামাইলে আর শোনা যাবে না। দেখছেন আল্লাহর কি সেটিং। এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি কি তোকে দুইটা চোখ দেই নাই? কথা বলার জন্য কি জিহ্বা দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। ওয়া হাদাইনাহুন নাজদাইন। এবং তোকে আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। কোন পথে যাবি ডিসিশন তোর, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য হচ্ছে মানুষের সৌন্দর্য। মানুষের আবার শুধু সৌন্দর্যই না, আল্লাহ মানুষকে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে বললেন যে সেজদা করো আদম আলাইহিস সালামকে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিস শয়তানকে বলেন, আদমকে সেজদা কর। অস্বীকার করলো, সে বলল না। সব ফেরেশতারা কি করলো? সেজদায় লুটিয়ে পড়লো। আল্লাহ আদেশ করেছেন, নূরের তৈরি ফেরেশতারা নূরের হয়েও মাটির আদমকে সেজদা করে পড়েন সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন, আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি হচ্ছে আসমান এবং জমিন। মানুষের ভাষার ভিন্নতা, মানুষের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ পড়েন। ভাষার ভিন্নতা, বাংলাদেশে বাংলায় কথা বলেন, আবার চাইনিজরা কথা বলে কি বাংলা ভাষায়, ইংরেজরা ইংরেজি ভাষায়, ইন্ডিয়ায় কোন ভাষায় বলে। কত ভাষা আল্লাহ দিলেন, চিন্তা করছেন? আবার রঙের ভিন্নতা আছে না নাই? কেউ সাদা, কেউ আবার হলুদ সুন্দর, কেউ সাদা সুন্দর,
কেউ আবার কালো, কেউ কুচকুচে কালো, এক একটা মানুষের এক এক রং, কিন্তু প্রত্যেকটা রঙের মধ্যে একটা সৌন্দর্য, একটা মায়া আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন সবচেয়ে সুন্দরতম আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু মানুষের এই সৌন্দর্যটা আজীবন থাকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে দুইটা তাফসীর করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একটা হচ্ছে মানুষের এই যে শক্তি, সামর্থ্য, এই যে সৌন্দর্য, এটা এক সময় বয়সের সাথে সাথে আস্তে আস্তে বিলীন হতে থাকে, ঠিক কিনা বলেন? বয়সের ভারে নুজ্জ হয়ে আস্তে আস্তে মানুষের সৌন্দর্য শেষ হতে থাকে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের ঈমান আমল, ঈমান যদি ভালো না থাকে, সৎকর্ম যদি না থাকে, তাহলে যতই মানুষের সৌন্দর্য থাকুক না কেন, যতই হেডাম থাকুক না কেন, এগুলো কোনো কাজে আসবে না। তার জন্য জাহান্নাম ছাড়া ভিন্ন কোনো কিছু তার জন্য অপেক্ষা করছে না, তার একমাত্র আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আল্লাহ এরপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। দুইটা কসম করলেন আল্লাহ। প্রথমে দেখেন, প্রথমে কসম করলেন চারটা জিনিসের, এরপরে বললেন মানুষকে সৌন্দর্য, সবচেয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। এ কথা বলে আল্লাহ বলে না, সৌন্দর্য কিন্তু সবসময় থাকে না, এই সৌন্দর্যটা সবসময় থাকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করতে পেরেছে। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ, এমন প্রতিদান আমি রেখেছি যেটা মানুষ কল্পনাও করতে পারে না। এই যে বয়স বৃদ্ধ হয়ে যায়, চামড়া কুচকে যায়, তারপরে কুজো হয়ে যায়, কিন্তু জান্নাতে যখন এই বুড়ারা ঢুকবে তখন কি বুড়া হয়ে ঢুকবে? সব 20 বছরের তাগড়া যুবক হয়ে জান্নাতের মধ্যে ঢুকবে, পড়েন সুবহানাল্লাহ। তার মানে এই বুড়া হওয়া এটা কি সাময়িক। আবার এই যে ঈমান আমল যদি থাকে, তাহলে মৃত্যুর পরেও তার কি জান্নাত। বিশ্বনবী বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ইমানদার বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ সেটা কোনোদিন দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন সেই রিনিঝিনি শব্দ শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, চোখ দেখা তো দূরের কথা, আরে কানে শোনা তো দূরের কথা, কোনো মানুষের অন্তর সেটা কোনোদিন অনুধাবনও করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমান নেক কাজ, ঈমান এবং নেক কাজ দুইটা করার দরকার আছে না নাই? এই সূরার সারমর্ম কিন্তু এইটাই। আল্লাহ এত কসম এত কিছু করে আল্লাহ বুঝাতে চাইলেন বান্দা ঈমান এবং নেক কাজ ছাড়া আর পার পাওয়ার কোনো উপায়। এরপরে শেষে রব্বুল আলামিন বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এত কিছু আমি বললাম, এরপর কোন জিনিস তোমাকে দিনকে অস্বীকার করার ব্যাপারে তোমাকে উৎসাহিত করে? কেন এখনো তুমি দিনকে এখনো তুমি অস্বীকার করো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে তিনি সূরাটা শেষ করেছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন? আপনাদের কাছে প্রশ্ন রেখেছেন আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন? এই পৃথিবীতে যেই সমস্ত বিচারগুলো ন্যায় বিচার হয় না, এরকম আছে না নাই? বিচার হয় একটু টাকা দিয়া বিচার ঘুরে যায়, আছে না নাই? আবার মিথ্যা সাক্ষী আছে না নাই? এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে একটু টাকা পয়সা দিয়ে একটু ঘুষ খাওয়াইয়া একটু লাইন গেট কইরা বিচারের রায় ঘুরে যায়। যারা দুনিয়াতে ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার পায়নি, আল্লাহর দরবারে আহকামুল হাকিমের দরবারে কিয়ামতের ময়দানে আবার এই বিচার বসবে, কথা বলেন ঠিক কিনা? সেদিন পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়া হবে। যেই সমস্ত বিচারকরা সেদিন এই দুনিয়াতে অন্যায়ভাবে অবিচার করে, তাদেরও বিচার সেদিন হবে কি হবে না? এজন্য রব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন? কথা বলেন, সব বিচারকে তিনি শ্রেষ্ঠ বিচারক নন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা সূরা 3 পড়তে পড়তে এই আয়াতে চলে আসবা, তখন তোমরা বলবা বালা নাহনু আলা যালিকা মিনাশ